লুচি খেতে ঘুগনি দিয়ে কার না ভালো লাগে বলো? কার কার ভালো লাগে এই ঘুগনি দিয়ে লুচি আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে সকালের জলখাবারে ছিল লুচি আর ঘুগনি। তো সকালবেলা উঠে বানিয়ে ফেললাম লুচি আর ঘুগনি। তো ছেলের আবদার, শুধু ছেলের আবদার না, বাড়ির সবারই আবদার যে আজকে ঘুগনি আর লুচি খাবে। তো সকালবেলা দেখো ব্রেকফাস্টে লুচি আর ঘুগনি হয়ে গেলো। ছেলের স্কুলের টিফিনেও আর আলাদা করে বানাতে হলো না, লুচি আর ঘুগনি দিয়ে দিলাম। আর আমি এদিকে এক হটপট আজকে সবার জন্য লুচি বানিয়েছি। আর কে কে এই ঘুগনি আর লুচি খেতে যাও প্লিজ আমার বাড়িতে চলে এসো, সবাইকে দিব, কাউকে বাদ দিব না। তো দেখো লুচি বানানোর কমপ্লিট। তো ছেলের এদিকে রেডি হয়ে গেছে ছেলে স্কুলের জন্য, ছেলেকে পাঠিয়েও দিলাম। ছেলের আজকে এক্সাম আছে, তো ছেলে বেরিয়ে গেল। ছেলের 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 ডিউটি তো কমপ্লিট, ছেলের ডিউটি কমপ্লিট, কিন্তু বাবার ডিউটিটা কমপ্লিট হয়নি। বাবাকে এখন ছেলে চলে গেল, এখন এসে বললো বাবা, তার বাবাকে খাওয়া বেড়ে দিচ্ছি, রেডি করব মেয়েকে। তো মেয়েকে স্নান টান করিয়ে মেয়েকে খাইয়ে দিব, ওর বাবাও চলে যাবে এখন। তো এদিকে বসে গেলাম মেয়েকে খাওয়াতে। দেখো সারাদিন এই তিনজনের ছেলে বাবা মেয়ের ডিউটি করতে করতে নিজের ডিউটি আর কোনো দিনও হবে না। তো কি বলবো আর, মানে বিয়ের পরে মেয়েদের মানে কি মানে মেয়েদের বলতে নিজের কিছুই থাকে না, স্বামী সন্তানদেরকে নিয়েই টাইম কেটে যায়। আর আমাকে দেখো সকালবেলা উঠে কিন্তু এখনও আমি কিচ্ছু খাইনি। ছেলেকে রেডি করলাম, ছেলেকে পাঠালাম, তারপর ওর বাবাকে পাঠিয়ে দিলাম অফিসে। তো বাবা চলে গেলে এখন পড়ে গেছে আবার মেয়েকে নিয়ে। মেয়েকে স্নান টান করে ড্রেস পরিয়ে দিলাম, মেয়েকে বসবো এখন খাওয়াতে। মেয়েকে তো খাওয়াতে বসলে জানোই 1 ঘন্টার আগে, তোমরা তো আমার ব্লগে দেখোই, আমার মেয়েকে তো খাওয়াতে বসলে 1 ঘন্টার আগে আমার মেয়ের খাওয়া কমপ্লিট হবে না। তো মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে রেডি করিয়ে মুখে অনেক কিছু বলে পার্কে নিয়ে যাবো, এটা বলে ওটা বলে, তারপরে অনেক কিছুতে ওকে করতে হয় সারাদিন। যে ওর পিছনে আমার কতটা করতে হয় সারাদিন, মানে যদি 10টার খাওয়া নিয়ে বসি, দুপুর 12টার সময় খাওয়া নিয়ে ওকে উঠতে হয়। তো এদিকে দেখো ও আমাকে মানে এটা ওটা অনেক কিছু বলছে। তো বলে ওকে স্নান টান করিয়ে পাউডার দিয়ে দিলাম। আর আমার মেয়ে না একটা খুব বাজে অভ্যাস, যখনই আমি ওকে পাউডার লাগাতে যাবো ও আধা পাউডার খেয়ে নেবে। তো দেখো এদিকে আমি ঘর মুছছি, মেয়েকে খাওয়ানো কমপ্লিট, স্নান টান করানো কমপ্লিট। তো এদিকে আমি ঘরটাও মুছে নিচ্ছি। তো ঘর মুছে তো অনেক দিন থেকে বাইরেগুলো ঝাড় দেওয়া হয় না, বাইরে বলতে নিজের সামনের রুমটা তো ঝাড় দিয়ে দেওয়া করা হয়, কিন্তু সিঁড়িগুলো না একদম প্রচণ্ড নোংরা হয়ে থাকে। যেহেতু আমি এখানে একা থাকি না, অনেকেই রেন্টে থাকে, তো সবাই মানে অনেকে ঝাড় দেয় অনেকে ঝাড় দেয় না। আমার না নোংরা জিনিসটা একদমই পছন্দ না, কারণ আমার ছেলেমেয়ে যেহেতু খেলাধুলা করে উপরে যায় নিচে আসে। তো আজকে ভাবলাম যে চলো সিঁড়িটা ঝাড় দেওয়া যাক। তো সিঁড়িটাকে আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর সিঁড়িটাকে ঝাড় দিচ্ছি, তো ছেলেকে বলছি তুই এখন উপরে যাস না, কারণ ভালো করে সিঁড়িটা ঝাড় দিয়ে নি, যেহেতু প্রচণ্ড নোংরা আছে। তা আমি এদিকে গেছিলাম ছাদের উপর গিয়ে আজকে অনেক দিন পর রোদ্রু সেরকমটাভাবে উঠেনি, যাই হোক যতটুকুই উঠেছে, যতটুকু হয়তো ছাদের উপর অনেক কাপড় হয়েছে সব ধুয়ে মেলে দিয়ে আসলাম। আর এদিকে না বৃষ্টির জন্য অনেক দিন থেকে ফুল গাছগুলো যত্ন করা হয় না। তো ফুল গাছগুলোতে আমি ঠিকঠাকভাবে জল দিয়ে দিলাম, সার দিয়ে দিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।